নজর রাখবো এই মুহূর্তে আমরা বাংলাদেশের খবরের দিকে, কেননা সেখানে 3 ছাত্রকে আটক, চাঁদা চাওয়ার অভিযোগে 3 ছাত্রকে আটক করা হয়েছে। ছাত্র আটকের পর থানায় হামলা, ঢাকার উত্তরা পশ্চিম থানায় হামলার অভিযোগ, একজন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ, থানা লক্ষ্য করে ছোড়া হয় ইট বলে জানা যাচ্ছে। আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, এই পোস্টারগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। যে 32,000 করে আগুন দিলে তাই একদিন জিয়া রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে। যতক্ষণ বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়া রহমানের মুক্তিতেও একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। তা আমরা সমগ্র বাঙালি ডক্টর ইউনূসের হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে। দেশের গরিব যদি না খায় মরে তা আমরা নোবেল বিজয় দিয়ে কি করবো, হুঙ্গাই দেবো? নোবেল বিজয় আমরা কি করতে হবে? নোবেল মাথায় দিতে হবে না গায়ে ভরতে হবে? নোবেল তো ইউনূসের গলায় দিয়ে দিয়েছে বারাক ওবামা তো 6 সালে। এখন সেই নোবেল নিয়ে আমাকে 24 সালে মানুষ না খেয়ে মরতেছে। আর এখন যিনি আছে ইনি তো বিশ্ব স্বৈরাচার। বাংলাদেশের টাকা দিয়ে বাইরের দেশে 1 টাকা 20 পয়সা সুদি টাকা খাটাচ্ছে, আর আমার দেশে 3 টাকা সুদ খাটাচ্ছে। এ নাস্তিকের বাচ্চা, এরে বাংলাদেশের একজন উপদেষ্টা চেয়ারে বসাইছে। আমরা বাঙালি, আমরা নির্লজ্জ বেহায়া, আমরা পাকিস্তানে খেদাইছি, ইউনূসরেও খেদাতে পারবানি। যোগেশচন্দ্র কলেজে পুজো বিতর্ক মামলা, রাজ্যের আইনজীবী নিয়ে ধোঁয়াশা। এবারে হাইকোর্টের তরফ থেকেও কলেজকে মেল, মামলা লড়বেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। মেল হাইকোর্টের, রাজ্যের হয়ে কে লড়বে মামলা রয়েছে ধোঁয়াশা। আরো একবার জানাই আপনাদেরকে, যোগেশচন্দ্র কলেজে পুজো বিতর্ক মামলা, রাজ্যের আইনজীবী নিয়ে ধোঁয়াশা। এবারে হাইকোর্টের তরফ থেকে কলেজকে মেল, মামলা লড়বেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। মেল হাইকোর্টের, রাজ্যের হয়ে কে মামলা লড়বেন তাই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে বলে জানা যাচ্ছে। যে খবরের দিকে, যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। যোগেশচন্দ্র কলেজে পুজো বিতর্ক মামলা এবং রাজ্যের আইনজীবী নিয়ে সেক্ষেত্রে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। কেন ধোঁয়াশা থাকছে? কেননা রাজ্যের হয়ে মামলাটা কে লড়বে সে বিষয়ে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। এবার হাইকোর্টের তরফ থেকে কলেজকে একটি ইমেল করা হয়েছে, সেই ইমেলে মামলা লড়বেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, অন্তত এমনটাই কিন্তু মেল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং তারপরেই শুরু হয়েছে একটা ধোঁয়াশা, রাজ্যের হয়ে কে মামলা লড়বেন সেই নিয়েই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যেই। মেল হাইকোর্টের, অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে কলেজকে একটি মেল করা হয়েছে যেখানে বলা হচ্ছে মামলা লড়বেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। এই মর্মে একটি মেল করা হয়েছে। রাজ্যের হয়ে কে মামলাটা লড়বেন সেটা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বলে জানা যাচ্ছে। যোগেশচন্দ্র কলেজে পুজো বিতর্ক মামলা, রাজ্যের আইনজীবী নিয়ে একটা ধোঁয়াশা। এবারে হাইকোর্টের তরফ থেকে কলেজকে মেল, মামলা লড়বেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। মেল হাইকোর্টের, রাজ্যের হয়ে কে মামলা লড়বেন সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, যোগেশচন্দ্র কলেজে পুজো বিতর্ক মামলা এবং সেই মামলাতেই রাজ্যের হয়ে কে মামলাটা লড়বেন সেই নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। যতই সময় যাচ্ছে ততই এই যেন ধোঁয়াশা আরো বেশি বেড়ে যাচ্ছে, কেননা রাজ্যের আইনজীবী, রাজ্যের হয়ে কে দাঁড়াবেন, কে লড়বেন সে বিষয়ে একটা প্রশ্ন উঠছে। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন তার কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম কোনো নির্দেশ এসে পৌঁছয়নি, এমনটাই তিনি জানিয়েছেন। আরো একবার জানাবো আপনাদেরকে, আমরা যোগাযোগ করেছিলাম শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি জানিয়েছেন এই বিষয়ে এখনো পর্যন্ত তার কাছে কোনো নির্দেশ এসে পৌঁছয়নি। এবং তারপরে আরো গুরুতর প্রশ্ন উঠছে যে রাজ্যের হয়ে তাহলে যোগেশচন্দ্র কলেজে যে পুজো বিতর্ক মামলা, সেই মামলাটা লড়বে কে, এই নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।